করা হতে পারে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে আতিয়া বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আপু অ্যাকাউন্টটা ক্লোজ করতাম, কিভাবে করব? অ্যাকাউন্টে কি পার্মানেন্টলি ক্লোজ করতে চাচ্ছেন? জি। ঠিক আছে। বিকাশ অ্যাকাউন্টে স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পূর্ণভাবে শূন্য করে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো সেভিংস অপশন থাকে, মানে সেভিংস অ্যাকাউন্ট থাকে বা ডিজিটাল লোন নেওয়া থাকে, সেগুলো বন্ধ করে দিয়ে আপনার পরিচয়পত্রের মূল কপি নিয়ে নিকটস্থ গ্রাহক সেবায় যোগাযোগ করতে হবে। সেখান থেকে এই বিষয়ে সহযোগিতা করা হবে। আপু তাই ক্লোজ করার জন্য আমার অফিসে যাওয়া লাগবে কেন? কারণ কাস্টমার কেয়ার সেন্টার বা কাস্টমার কেয়ার থেকে শুধুমাত্র বিকাশ অ্যাকাউন্টে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়ে থাকে। খোলার জন্যই তো আমার বলা হলো না যে কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে। স্যার, বন্ধ করার সার্ভিসটি শুধুমাত্র সেখান থেকেই দেওয়া হয়ে থাকে। তাহলে এটা করেননি কেন আপনারা? আপনাকে তো মানে সিস্টেমে ভুল আছে। তাই আমি বলবো এখন যে আমাদের যখন বলা হয় যে আপনাদের দোকান থেকে আপনারা অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারবেন, তাহলে আপনারা বন্ধ করার অপশনটা দিলেন না কেন আর দিচ্ছেন না বা কেন? কারণ আমার মতো বহু গ্রাহক আছে অ্যাকাউন্ট এখন ক্লোজ করবে। দুঃখিত স্যার, আপনাকে সেখানে যোগাযোগ করে বিষয় সেখান থেকে সহযোগিতা না, নিতে এটা তো হবে। আসলে আপনাদের ভুল সিস্টেম আমার মনে হচ্ছে এখন। যে এখন যা লেনদেন করছি তো করছি, তো ভুলের সিস্টেমে লেনদেন করছি আমরা। আমাদের এখন মানে অ্যাকাউন্টটা ক্লোজ করবো, এখন আমার বিশেষ যশোর শহরে যাওয়া লাগবে। এটা কোনো কথা দুঃখিত বলেন? স্যার। কারণ আপনাদের সাথে মন মানসিকতা নিয়ে যে কোনো লেনদেন করবো, বুঝছেন? দুঃখিত স্যার। এখন আপনি কিভাবে, আমি দোকানে যাব, যে আপনাকে ফোন দিব, ওনারা বলবেন, ওনারা ক্লোজ করতে বলবেন বা অপশন দিবেন, 2-1 দিনের ভিতরে অপশন দিবেন, অফিস থেকে চালু করবেন যে এখন থেকে অফিসিয়ালি দোকানে যে আপনারা অ্যাকাউন্টগুলো ক্লোজ করতে পারবেন। দুঃখিত স্যার। না, আমি তো বুঝছি যে আপনার চাকরি, আপনি তো দুঃখিত স্যার বলবেনই, কিন্তু এটা চালু করার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন যে এখন হিউজ পরিমাণে ফোন আসতেছে, আমরা কি করব? কারণ আমরা তো যশোর যাইতে গেলে আমার 200 টাকা, তাহলে আপনি আমার বিকাশে এনে 200 টাকা পাঠাবেন বা অন্য কোনো আমার ব্যাংকে দিয়ে অ্যাকাউন্ট দিব, সেগুলো পাঠাবেন। আমার 200 টাকা খরচ হবে, খরচ কি আপনি দিবেন না আপনার কোম্পানি দিবে? এখন তো আমার এটা ক্লোজ করা দরকার। সেই তো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আপনার মতামতটি আমরা রেখে দিব, যে আপনি যে সার্ভিসিং সম্পর্কে বলেছেন সেই আপু মতামতটি আমরা শুনে, রেখে দিচ্ছি। আপনাদের আসলে এগুলো আগে থেকেই মানে নজরদারিতে রাখা উচিত ছিল যে অপশন যখন দোকানে দেবো, কাস্টমার যেন ওর দোকানে যায় সার্ভিসগুলো পাইতে পারে। যদি আপনারা একবার অপশন দিতে দেন, আমাদের কাস্টমার যে ব্যাংকের মতো যে অ্যাকাউন্ট খুলতে হলে ব্যাংকে যাওয়া লাগবে, ক্লোজ করতে হলে ব্যাংকে যাওয়া লাগবে, এগুলো আমরা জানি, সবাই জানি, সবাই এইভাবে কাজ করি। কিন্তু আপনারা যদি এইটা করে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। যদি আমরা এখানেই পাচ্ছি, খোলার জন্য যাওয়া লাগে না, নিয়ে গেছি, হয়ে গেছে। এটা যদি ক্লোজের সিস্টেম থাকতো তাহলে তো হয়রানি হতো না। তাহলে আমি কালকেই মনে হয় যে দোকানে যে কথা বলছে, আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন, ওরা কি বলে শোনেন। নাহলে আমি কালকেই অ্যাকাউন্টটা ক্লোজ করে আসতে পারতাম। কারণ কি বলবো, আপনারা আসলে চাকরি করেন তো, আপনাদের কোনো কিছু লাভ নেই। এখন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান যে আমি হয়তো আবার কালকে ফোন দেবো। খানিক একজনকে ফোন দিয়েছিলাম, ফোনটা কেটে দিয়েছে কেন জানি না কেটে দিল কেন। হ্যাঁ, আমার কথা শেষ না হওয়ার আগে ফোন কাটছে। আর একটা মানে সমস্যা, আমার কথা শেষ করতে পারিনি, উনি ফোন কাটছে। এখন আপনারা বললাম আমি কালকে আবার ফোন দেবো আপনাদের। আপনারা কবে অপশন চালু করবেন? যশোর যেতে গেলে আমার মিনিমাম 250 টাকা খরচ। ঠিক আছে আপু, আপনারই বলতেছি আসলে, আপনি জানেন না, খারাপ লাগছে। আপনি যদি মুসলিম তাহলে তো বুঝবেন যে আমি কেন বলতেছি। আর যদি মুসলিম না হলে তো আপনি বুঝবেনই না। হ্যাঁ, আর আপনার তো করেন চাকরি, কিছু করার নেই। তা যাই হোক, আমরা ছোট ব্যবসায়ী, তারপরে প্রায় প্রতি মাসে আমি 1 লাখ টাকা লেনদেন করি শুধু বিকাশেই। ঠিক আছে, তো আপনি তো অফিসে জানাবেন, আমি কালকে অবশ্যই আপনার ফোন দিব। আপনারা যেই ধরেন, আমি বলবো যে কালকে আমি কমপ্লেন করেছিলাম, কি অবস্থা। ঠিক আছে, এই বিষয়তে স্যার কোনো কমপ্লেইন যায় না, আপনি মতামত জানিয়েছেন, আমরা মতামতটি রেখে দিচ্ছি। এটাই তো মতামত জানালে আপনারা জানাবেন, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার মনিটরিং এর স্যাররা আছেন, অফিসাররা আছে না, তাদের জানাবেন স্যার এই সমস্যা হচ্ছে, ফল্ট হচ্ছে। আমরাও তো একসময় চাকরি করছি, এখন চাকরি করি না, কিন্তু আমাদের তো ঊর্ধ্বতন কর্মকর্তা সবসময় থাকে। আমি তো চেয়ারম্যানের সাথে বসে থাকিনি অফিসে, যে আপনিও তো চেয়ারম্যানের সাথে বসে থাকতে পারবেন না যে আপনি জানাতে পারবেন। আপনার তো অবশ্যই কর্মকর্তা আছে যে স্যার আমাদের এই ফল্ট আসতেছে, কি করব। এখন কেউ চাচ্ছে না যে আসলে মানে অফিসে যে ক্লোজ করার জন্য। আমি কালকে অবশ্যই ফোন দেবো। কালকে আপনি বলবেন যে আজ তো আপনি কল ট্রান্সফার করবেন কোনো জায়গা, যে আপনি মুঝে কথা বলেন, তাহলে তাদের সাথে কথা বলবো। আর যদি না হয় যে আপনারা করে দিবেন, অপশন দিবেন, তাহলে দিবেন। ঠিক আছে, আপনার মূল্যবান মতামতটি আমরা আমাদের কর্মকর্তাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে।
ভালো থাকবেন। আর আপনারা এসব এত কথা বললাম, মাইন্ড করেন না, হ্যাঁ? কারণ আসলে যখন ইসলামের বিরুদ্ধে কিছু বলবেন তখন সবারই গা জ্বলবে। আপনি যদি মুসলিম হন তাহলে আপনি হয়তো চাকরি ছেড়ে দিতেন, আমি জানি না আপনি কি। ঠিক আছে, ভালো থাকবেন।